আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আমার এই দেশি মুরগিগুলো আমি কিভাবে পালন করি, আর সেই সঙ্গে এই দেশি মুরগির ঘরটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আমার এই দেশি মুরগির ঘরটা খুব কম খরচে বানিয়েছি, কেননা এই দেশি মুরগি পালন করা অনেকটা টাফ। আর প্রথম আমি এই দেশি মুরগি পালন করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম। তো বর্তমানে আল্লাহর রহমতে তেমন একটা সমস্যা হয় না। প্রথম অবস্থায় যদি এই ঘরটার পেছনে আমি অনেক টাকা ইনভেস্ট করতাম, তো সেক্ষেত্রে আমার অনেকটাই লস হতো। এখানে আমার এই ঘরটা কম খরচে সিম্পলভাবে বা সাধারণভাবে বানিয়েছি। এখানে আমি শুধু দুইটা জিনিসেই কিনেছি। তো এক হচ্ছে উপরের টিনটা। তো এখানে উপরের টিনটা আমি ৪,০০০ টাকায় কিনেছি। আর দুই সাইড দিয়ে আমি নেট ব্যবহার করেছি, আর এই নেটটা পড়েছে আমার ২,৫০০ টাকা। তো এই নেটটা আমি একটু হেভি লাগিয়েছি। নেটটা আমি সামনে আর ঘরের পেছনে লাগিয়েছি, আর দুই সাইডটা আমি পাটকাঠির বেড়া দিয়েছি। নিচে আমি ১.৫ ফুটের মতো পুরনো টিন দিয়েছি, যেগুলো আমার বাড়িতে আগে থেকে ছিল। তো সেই টিনটাই আমি এখানে ব্যবহার করেছি। আর এই টিনের নিচে মানে মাটিতে আমি ভাঙা ইট পাথরের টুকরা ব্যবহার করেছি। আর এই ঘরটাতে যে বাঁশগুলো আমি ব্যবহার করেছি, তো বাঁশগুলো এখানে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বাঁশ। তো এগুলো আমার বাড়ির বাঁশেই। তো এগুলোকে আমি এখানে ব্যবহার করেছি। ঘরের ভিতরে হাওয়া বাতাস ঢোকার জন্য দুই সাইডে যে দুইটা নেট লাগিয়েছি, আর এই নেটটাকে ঢাকার জন্য এখানে আমি একটা পুরনো কাপড় ব্যবহার করেছি। এই ঘরটাতে উপরের টিনটা আর দুই সাইডের যে নেটটা, এই দুইটা বাদ দিয়ে তো বাদবাকি এখানে যত কিছু দেখতে পাচ্ছেন, তো সব কিছুই আমার বাড়ি থেকে আগে থেকেই এখানে ছিল। তো এগুলো আমার বাড়ির পুরনো জিনিসই এখানে লাগানো হয়েছে। এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাগুলোকে আমি কোয়েল পাখির বাচ্চার সঙ্গে ব্রিডিং করেছিলাম। আর কালকে এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম, তো অনেকে হয়তো দেখেছিলেন। কালকে ব্রিডিং শেষ করে এক রুম থেকে আর এক রুমে এনে এই বাচ্চাগুলোকে রেখেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে কতটা সুস্থ রয়েছে। তো প্রতিটা বাচ্চা এখানে সুস্থ রয়েছে। এখানে বাচ্চা রয়েছে 50 পিস। তো এর আগেও কিছু আমি কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে বাচ্চা ব্রিডিং করেছিলাম, তো সেগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এর আগে আমি কোয়েল পাখির সঙ্গে ব্রিডিং করেছিলাম। তো মাশাআল্লাহ, দেখুন বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। তো এভাবে যখন আমি কোয়েল পাখির ডিম বসাই, তো সেই সঙ্গে আমার যে দেশি মুরগিগুলো আছে, আর দেশি মুরগি থেকে যে ডিমগুলো পাই, তো সেই ডিমগুলো ওই ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির ডিমের সঙ্গে একসঙ্গে বসিয়ে দেই। তো এক্ষেত্রে আমার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে এই ডিমগুলো যখন আমি কোয়েল পাখির ডিমের সঙ্গে বসাই, তো ওই বাচ্চাগুলো যখন কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে ফোটে, তো সেক্ষেত্রে আমার খুব কম খরচে এবং কম সময় ব্যয় করে ওই বাচ্চাগুলোকে ওই বাচ্চার সঙ্গে একসঙ্গে ব্রিডিং করতে পারি। তো এক্ষেত্রে আমার অনেকটা সময় বাঁচে। তো এভাবে যখন আমি হাঁসের ডিম ফুটাই, আর যখন আমি ইনকিউবেটর মেশিনে হাঁসের ডিমটা বসাই, তো তখন যদি আমার মুরগির ডিম থাকে, তো তখন আমি এই ডিমটাকে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিই। তো সেক্ষেত্রে আমি কয়েকদিন পরে মুরগির ডিমটা মেশিনে বসাই। তাহলে আমার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে একসঙ্গে হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা একসঙ্গে ফোটে। তো সেক্ষেত্রে একসঙ্গে এই বাচ্চাগুলোকে ব্রিডিং করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এতে আমার অনেক সময় বাঁচে। আর অন্য সময় যখন আমি ইনকিউবেটর মেশিনে ডিম বসাই না, তো সে সময় মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটাই। তো সেক্ষেত্রে হয়তো আমার একটু সময় বেশি দিতে হয়, কেননা বাচ্চাগুলোকে দেখতে হয়, বাচ্চাগুলোকে খাবার দিতে হয়। বর্তমানে আমার ১০০-র উপরে দেশি মুরগির বাচ্চা বড় হয়ে গেছে। আর এই ১০০ দেশি মুরগির বাচ্চা মানে অনেক। তো যারা দেশি মুরগি পালন করে, তো তারা নিশ্চয়ই জানে যে এই ১০০ বাচ্চা কতটা। তো এ কারণে বর্তমানে আমার মুরগি যে ডিমগুলো দিচ্ছে, তো কোনো রকম মুরগিগুলোর ডিমগুলো ফুটাতে দিচ্ছি না, আর সবগুলো ডিম আপাতত বিক্রি করে দিচ্ছি। তো এর মাঝে ২-৪টে যে মুরগি আমার খুঁজে বসেছে, তো সেই মুরগিগুলোকে আমি চীনা হাঁসের ডিম দিয়ে বসিয়েছি। আর যেহেতু বর্তমানে আবার শীতের সিজন, তো এজন্য মূলত এখন মুরগির বাচ্চাগুলো ফুটাইতেছি না। আর এর পরবর্তীতে যখন আমি কিছুদিন পরে হাঁসের ডিম বসাবো, আর সেই সময় যদি আমি মুরগি ডিম দেয় বা মুরগি ডিম থাকে, তো তখন আমি সেই ডিমগুলোকে এই ইনকিউবেটর মেশিনে হাঁসের ডিমের সঙ্গে একসঙ্গে বসিয়ে দেব। মূলত আমি এভাবে দেশি মুরগিগুলো পালন করে থাকি। আর এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাগুলোকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম।
এই বাচ্চাগুলোকে মুরগি সহ ব্রিডিং করেছিলাম, তো অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছিলেন। আর এই বাচ্চাগুলোই সেই বাচ্চাগুলো, এখানে 11টা বাচ্চা ছিল, তো বর্তমানে 10টা বাচ্চা রয়েছে, একটা বাচ্চা জানি না কীভাবে কী হয়ে গেছে। তো বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো মুরগি সহ বাইরে ছেড়ে দিয়েছি। আর এভাবে মূলত আমি আমার দেশি মুরগিগুলো পালন করে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলোকে আমার সবসময় ছাড়া থাকে, তো এরা এভাবেই চলাফেরা করে। দেশি মুরগিকে ছেড়ে পালন করাই ভালো। আর দেশি মুরগিকে ছেড়ে পালন না করলে দেশি মুরগির কালার কখনো ভালো হয় না। আর দেশি মুরগির কালার যদি ভালো না হয়, তো সেক্ষেত্রে মুরগি বিক্রি করা অনেকটা টাফ হয়ে যাবে। তো অনেকে জিএসটি বা সোনালি, তো এইরকম বলে দেশি মুরগির দাম সোনালি মুরগির দামে বিক্রি করতে হবে। তো এইভাবে দেশি মুরগি পালন করে কোনো রকম লাভ নেই। তো দেশি মুরগি পালন করতে হলে দেশি মুরগিকে ছেড়ে পালন করাই ভালো। তা আমার যে দেশি মুরগিগুলো রয়েছে, তো এগুলোকে আমি সাধারণত ছেড়েই পালন করি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।